আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশন আয়োজিত ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেম দ্বীন শাইখ মুস্তাফা জামান খতিব, মসজিদ আত তাকওয়া, বনানী, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা অনুষ্ঠান শুরু করছি। আমাদের যে আজকের নির্ধারিত আলোচনার টপিক সেটা হলো মানবতাই জীবনের লক্ষ্য। আপনি জানেন যে মানুষ একা আসলে বসবাস করতে পারে না। মানুষের পাশে না দাঁড়ালে মানুষ কিছুই করতে পারে না আসলে। কারণ মানুষ একা একা কাজ করা সম্ভব না, সমাজে বসবাস করা সম্ভব না, পরিবার ছাড়া বসবাস করা সম্ভব না। তো মানুষের যে কল্যাণে কাজ করবে, পাশে দাঁড়াবে, এটি আমাদের জীবনের লক্ষ্য। মানুষকে সাস্টেন করতে হলে আমরা একটা কথা জানি যে ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা আসলে বসবাস করতে পারে না। এই যে পরস্পর সহযোগিতা করা, এটাই মানবতা। এই বিষয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে তথ্য জানতে চাচ্ছি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের মানবতাহীন মানব জাতির জন্য বড় উপকারী একটি বিষয় মানবতাই জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য। আল্লাহ তাআলাও বলে দিয়েছেন তিনি কে। তিনি হলেন খালিকু কুল্লি শাই। কোরআনের বক্তব্য অনুযায়ী তিনি হলেন সব জিনিসের, সব বস্তুর, সব পদার্থের খালেক, স্রষ্টা। তিনি বলছেন, হে মানব জাতি, তোমাকে আমি কেন সৃষ্টি করেছি। এক জায়গায় বলেছেন, সে জায়গাটা হলো সূরা জারিয়া ২৭তম পারা হাফিজ কোরআন কারীমের ২য় পৃষ্ঠাে আসছে। আমাকে আপনাকে জিন ইনসান, মানুষ এবং জিন, এই দুটো জাতিকে বিষয়টা জড়িয়ে বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন দুটো জাতিকে ইবাদতের জন্যই, গোলামি করার জন্যই, দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছেন। আরেক জায়গায় আজকের টপিকের সাথে সরাসরি সম্পৃক্ত কোরআনের আয়াত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে বলিয়েছেন মান কালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে তার কথা সত্য। আমি এখানে নিজের থেকে কোনো শব্দ সংযোজন করব না, কোনো হুজুর পীর সাহেবের দরবারে রেফারেন্সে টানবো না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব যিনি, তার কথা এখানে নিয়ে আসছি প্রশ্নের উত্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য সূরা নিসা ৪র্থ পারা হাফিজে কোরআন কারীমের ৩য় পৃষ্ঠাে আসছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মাহ হলো খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ, সর্বোত্তম। তার পিছনে দুটো শিরোপা আছে, এই দুটো দায়িত্ব আছে। যদি পালন করে তাহলে শ্রেষ্ঠ হতে পারবে, শ্রেষ্ঠত্বের শিরোপা সে হাসিল বা অর্জন করতে পারবে। নাম্বার 1 হলো উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্যই, উপকার করার জন্যে, কল্যাণ সাধনের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং মানুষের ইবাদতগুলো দেখুন না আপনি, অনেক ইবাদতগুলো আছে যেটা সামাজিক ইবাদত, বা এখানে এমন কিছু বিষয় দেওয়া হয়েছে যেন ইবাদত তো 3 প্রকার। একটা হলো শারীরিক, আরেকটা হচ্ছে আর্থিক, আরেকটা হচ্ছে শারীরিক এবং আর্থিক সমন্বিত ইবাদত। এর মধ্যে অনেক ইবাদত আছে যেটা অর্থের সাথে, যেটা মানুষের কল্যাণের সাথে জড়িত। তাহলে বুঝে আসে যে ইসলামটা কতটা মানবতার ধর্ম। প্রথম কথা হচ্ছে কোরআনের বক্তব্য, যেটা একটু আগে আমরা শুনেছি। তারপর একটি প্রশ্ন আকারে এখানে পেশ করছি। একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আইয়ুন নাস খায়র, মানুষের মধ্যে কে সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ। উত্তর কিন্তু বলেননি যে ইমাম সাহেব শ্রেষ্ঠ, পীর সাহেব শ্রেষ্ঠ, অমুক পেশার সাথে জড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা দেননি। ছোট্ট প্রশ্নের জ্ঞান গর্ভ একটা উত্তর হলো খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেরা তিনি, যিনি মানুষের কল্যাণ করে। সুবহানাল্লাহ। মানবতার কল্যাণে যিনি নিবেদিত, তাকে বলা হয়েছে শ্রেষ্ঠ। সুতরাং মানবতার
দিক নির্দেশনা সুস্পষ্ট কোরআনই দিতে পারে, হাদিসই দিতে পারে, সুন্নাই দিতে পারে, পৃথিবীর কোথাও কোনো ধর্মের নেই। আপনি দেখুন 12 মাসের মধ্যে একটা মাসের নাম কোরআনে আসছে, আর কোনো মাসের নাম কোরআনে আসে না। সেটা কি? কোরআনের ভাষা অনুযায়ী সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন কারীমের 7ম পৃষ্ঠা 1ম আয়াত 1ম লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান তো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। আপনি দেখুন এই মাস শেষে ঈদুল ফিতরটা শাওয়াল মাসের প্রথম দিন একত্রিত হয়ে নামাজ আদায় করা, শুকরিয়া আদায় করা নামাজ, ঈদের নামাজ। সেখানে আপনি যাবেন না, যেতে পারবেন না, এইভাবে একটা নির্দেশনা আসছে ঘুরিয়ে, কিন্তু যেন বলে দেওয়া হয়েছে তুমি ঈদগাহের আগে ফিতরাটা আদায় করবে। শেখ, আমরা বাকি কথা শুনবো, একটা কল নিয়েছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জীবন, কি আমি প্রশ্ন আছে পাবনার আপনার? সামনে থেকে স্মৃতি বলছি। হ্যাঁ, আমার একটাই প্রশ্ন। জি। আমি দোয়াটি বাংলাদেশ বলতেছি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাই, আল্লাহুম্মা আফিনি ফি বাশারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াল আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি সকাল সন্ধ্যা পড়তে পারবো কিনা এবং সুন্নাহ অনুযায়ী হবে কিনা, এই একটা প্রশ্ন। ঠিক আছে বোন, জীবন আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাকির কাছে উত্তর জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আমি আপনার? একটা কথা জানতে চাইতেছি যে হান্নান এবং মান্নান, এটার অর্থ কি? হান্নান এবং মান্নান। হান্নান ও মান্নান জি। অর্থ। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? না। জি, ধন্যবাদ। শেখ, আমরা কথা বলছিলাম মানবতাই জীবনের লক্ষ্য। আপনি সাদাকাতে ফিতরের কথা বলছিলেন। হ্যাঁ, প্রথমত আয়াত শুনেছি, হাদিস প্রশ্ন হয়েছে, রাসূল জিজ্ঞাসিত হয়েছেন মানবতার সাথে যিনি জড়িত তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। একটি আয়াত হাদিস দ্বারা প্রমাণিত ইসলামটা মানবতার, আল্লাহ মানবতার পক্ষে, রাসূল ইসলাম মানবতার পক্ষে ছিলেন এবং মানবতার পক্ষে উৎসাহিত করেছেন। এরপরে ইসলামের বিধিবিধান, বেশ কিছু বিধিবিধান মানবতার পক্ষে নাজিল হয়েছে। তার মধ্যে একটি হলো ইসলামের 5 স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হলো সিয়াম পালন। সেই সিয়াম পালন শেষে ঈদগাহে যাওয়ার আগে শুকরিয়া আদায় নামাজ পড়ার পূর্বেই ইসলামের বক্তব্য হলো না, তুমি সাদকা ফিতর আদায় করবে। এবং হাদিসে তো স্পষ্ট বলাই হয়েছে যে নামাজের পূর্বে আদায় করবে, সেটা ফিতরা হিসেবে আদায় করবে। আর যদি নামাজের পরে আদায় করে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা গতানুগতিক একটা নরমাল বা সাধারণ সাদাকার মতো হিসাবে গণ্য হয়ে যাবে। তার মানে হচ্ছে যে এখানে আনন্দ করার জন্যে, আনন্দের নামাজ পড়ার জন্যে, সবাইকে আনন্দে শরীক করার জন্যে এই ফিতরাটা আদায় করবে। এটা কি মানবতার বিষয়? কি কম কথা? অনেক বড় কথা এখানে আসছে। এরপরে আসুন, এরপরে 2 মাস, এরপর 2 মাস 10 দিন পরে আরেকটি বড় বৃহত্তম একটা আনন্দের দিন আসছে, যাকে ইসলামী পরিভাষা বলা হয় ঈদুল আজহা, কোরবানির ঈদ। এখানে আপনি দেখুন না, এই কোরবানির ঈদের দিনগুলো নিয়ে বেশ আসছে। কোরআনে কসম খেয়ে বলা হয়েছে সূরা ফাজর, আল ফাজরি ওয়া লায়ালিন আশর, দিনের কসম, রাতের কসম খাওয়া হয়েছে। তার আগে দেখেন রোজার কথা আসছে, অনেক বড় ফজিলত। এখানে ত্যাগের বিষয়টা আসছে। জি, আমি ত্যাগের কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হলো যে সূরা ওই হাসরের পরে আপনি সূরা কদর পড়া যাবে কিনা নামাজে? সূরা হাসরের পরে কদর? জি, সূরা হাসর আছে না 3 আয়াত, এরপরে কদর পড়া যাবে কিনা? ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? জি না। জি, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? জি, আমি একটা প্রশ্ন করতে চাই। জি। সেটা হলো যে আমার হাজবেন্ড মানে দিনমজুরি কাজ করে, মানে যাই ইনকাম করে, যদি মানে আলহামদুলিল্লাহ আমাদের চলে যায়। কি কাজ করে বুঝি নাই। মানে আমি মানে উনি যে টাকা ইনকাম করে জি,
আমাদের সেই টাকায় মানে মোটামুটি খুব ভালোভাবে চলে যায়, মানে তারপরে ওই মাঝখান থেকে আমি কিছু টাকা নিয়ে মানে মানুষকে দেওয়ার চেষ্টা করি যারা দরিদ্র আছে বলে। মানে অনেক সময় আমি আমার হাজবেন্ডকে বলি না যে আমি এখান থেকে নিছি বা নিয়ে দিয়ে দিচ্ছি, এখন কি আমি কোনো ভালো কাজ করতেছি নাকি কোনো গুনার কাজ করতেছি, ওনার কাছে বলি না। অনেক সময় উনি টাকা দিতে চায় না, তো ওই জন্য আমি না বলে নিয়ে দিয়ে দিই। জি, ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এক বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে আল্লাহুম্মা আফিনি যে দোয়াটা আছে এটা সকাল সন্ধ্যা এটা পড়া যায় কিনা। হ্যাঁ, এটা হাদিসে আসছে, সুন্নাতের প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। উচ্চারণটা হচ্ছে এই, আসলে আমাদের দেশে আরবি ভীতি আছে, আরবির প্রতি দুর্বলতা তো আছে। উচ্চারণটা হচ্ছে আল্লাহুম্মা আফিনি, একটু ডাবিয়ে বলা আইন, জি, আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, 3 বার সকালে পড়া, আবার সন্ধ্যায় পড়া। দোয়া অর্থটা হচ্ছে যে আল্লাহ আমাকে শারীরিক সুস্থতা দান করো, আমার শ্রবণ যন্ত্রে সুস্থতা দান করো, আমার দৃষ্টি শক্তিতে সুস্থতা দান করো। শেষে যোগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। এরপরে সম্মানিতা বোন বোধ হয় আরেকটি কথা বা দোয়া এখানে যুক্ত করে, আমরা স্পষ্ট শুনতে পাইনি, ভয়েসটা স্পষ্ট হয়নি। হ্যাঁ, এরপরে যোগ করা যাবে, কিন্তু শারীরিক সুস্থতার জন্য, নিরাপত্তার জন্য এতটুকু তিনি বলতেন। এছাড়া তো সকাল সন্ধ্যায় সুন্নাতে অনেক দোয়া আসছে, আর এগুলো এখন তো পাওয়া খুব সহজ, অনলাইনেও পাওয়া যায়, হার্ড কপিও পাওয়া যায়। তারপরে হিসনুল মুসলিম, তারপর আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি সে আযকার, অথেন্টিক একটা দোয়ার আজকারের কিতাব, এগুলো সংগ্রহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা বই আছে রাহেবেল আয়াত, চমৎকার বই, আলহামদুলিল্লাহ, এগুলো খুব গ্রহণযোগ্য, জি, এগুলো সংগ্রহ রাখা যায়, আর অনলাইন থেকে সার্চ দিয়ে সহজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। জি, এক ভাই জানতে চেয়েছেন যে হান্নান এবং মান্নান নামের অর্থ কি? হ্যাঁ, মান্নান, হান্নান হা দিয়ে। এই হান্নান হলো হে স্নেহ, দয়া, অনুগ্রহ দানকারী। মান্নান একই, অনুগ্রহ দানকারী। হান্নান যদি মানুষের বেলায় আসে, এটা স্নেহ আসে, মা বাবা সন্তানের বেলায়, শিক্ষক উস্তাদ টিচার ছাত্রের বেলায়, স্টুডেন্টের বেলায়, বড় ছোটদের ক্ষেত্রে হানুন হানান এটা ব্যবহার করা হয়। আল্লাহর ক্ষেত্রে ওই স্নেহ বলতে কি দয়া, অনুগ্রহ, রহমত, আর মান্নানও তাই কাছাকাছি অর্থ। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার একটা দুটো প্রশ্ন। এই নামাজে যে ৭০ রাকাত ফরজ, এটার মধ্যে কি পায়ের পাতা এটা কি ঢাকা ফরজ, না পায়ের পাতা খোলা রাখা যাবে? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, আমার ছেলে অসুস্থ, কিডনি রোগী, আমি একদিন পর একদিন হাসপাতালে যেতে হয়, সেখানে প্রত্যেক দিনই একই লোকদের সঙ্গে দেখা হয়, পুরুষ এবং মহিলা, সেখানে কি পুরুষদেরকে সালাম দেওয়া যাবে? পুরুষদের সালাম? হ্যাঁ, তারা সবসময় দেখা হয়, একদিন পর একদিন যায়, কুশল বিনিময় করে, জিজ্ঞেস করে শরীরের অবস্থা। বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি। একজন প্রশ্ন করেছিলেন যে সূরা হাসরের পর সূরা কদর পড়া যাবে কিনা। হাসর বলতে হাসর 3 যে আয়াত আছে সেটি পড়ার পর কদর পড়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই পড়া যাবে। সূরা হাসরের শেষ 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এই 3টা আয়াতে আল্লাহর সে সিফাতি নাম, সত্তাগত জাতি নাম এবং আল্লাহর পরিচয় চমৎকারভাবে এখানে উল্লেখিত হয়েছে। এটা হলো 28তম পারা। আর সূরা কাদর এটা হলো 30তম পারা। নামাজে সিরিয়াল ঠিক রেখে পড়াটা সুন্নাহ, ফরজ না ওয়াজিব না। সুতরাং সুন্নাত এখানে তো যথার্থভাবেই আদায় হচ্ছে, এত কোনো সমস্যা নেই। একসাথেও পড়া যাবে, 2টা অংশ 2 রাকাতেও পড়া যাবে, সব সুযোগ এখানে আছে। এতে নামাজের কোনো ব্যত্যয় ঘটবে না, নামাজের সুন্নতের কোনো বরখেলাফও হবে না। চূড়ান্ত কথা হলো সওয়াবের ঘাটতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আরেকজন জানতে চেয়েছিলেন যে তার স্বামী, তারা যা ইনকাম করে তাদের দিন চলে যায়, ভালোই চলে যায় মোটামুটি। এখন তিনি স্বামীকে না জানিয়ে স্বামীর
টাকা থেকে কিছু টাকা দান করেন না জানিয়ে, এই না জানিয়ে টাকা দান করাটা তার জন্য গুনাহের কাজ না সওয়াবের কাজ? প্রথম যে কথা হলো স্বামীর দিনে আনের দিনে আমরা ওনারা খেয়ে থাকেন, মোটামুটি চলে, কথাটা বলেছেন। তারপর আল্লাহর প্রতি শুকরিয়া কথায় প্রকাশ পেয়েছে আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যেটা আরবিতে বলা হয়ে থাকে, সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করে। আমি যে অবস্থায় আছি, পজিশনে অবস্থান করছি, আমার নিচের দিকে তাকালে অটোমেটিকলি আমার শুকরিয়া আসবে, আল্লাহর কুদরতে পায়ে মাথা সেজদা নত হয়ে আসবে সেজদায়। এখন উনি যেটা বলছেন যে দানের ক্ষেত্রে সব কামানোর কি টাকা দিয়ে সব তো আনুগত্য করা, হালাল পথে চলা, এটাই হলো সব অর্জন করার প্রথম শর্ত। এখানে স্বামীর টাকা আপনি নিয়ে না জানিয়ে দান করবেন, এটা মোটেই ঠিক হচ্ছে না। আপনার মৌলিক প্রয়োজন কি খর্বিত হচ্ছে? আপনার মৌলিক কোনো হক কি এখানে ক্ষুণ্ণ হচ্ছে? আপনার কথায় তো সেটা প্রকাশ পায়নি। আপনি স্পষ্ট আমাদের সাথে শেয়ার করেছেন, প্রশ্ন করতে গিয়ে দান করা এটা মোটেই ঠিক হচ্ছে না, বরং সবের পরিবর্তে উল্টা হচ্ছে। এটা না করা। সম্মানিত বোন, ফিরে আসা জি স্বামীর আনুগত্য, স্বামীর অনুপস্থিতিতে মুদাব্বিরাতুল বাইত, ইসলামী পরিভাষা হলো আপনি ঘরের পরিচালিকা, দেখভাল করার দায়িত্ব আপনার। সুতরাং এটার মধ্যেই বিশাল সব। এই জন্য আনুগত্য করার মধ্য দিয়ে, ইসলাম পালনের মধ্য দিয়ে হালাল পথে থাকা, হারাম থেকে বর্জন করা, সেটাই সব। দান করলেই সব। তোলে তো চোরেরা সব চুরি করে তো দান সব নিয়ে যেত। দুর্নীতিবাজরা তো দেখা যায় বিভিন্ন জায়গায় আখেরাতের রিমান্ডের মাইট থেকে বাঁচার জন্য টাকা দিয়ে দেয়। তো এটা কি সব হবে? সব হবে না। সব হওয়ার জন্য বৈধতা লাগবে, ইসলাম কর্তৃক অনুমোদিত পন্থা লাগবে। আর আরেকটা কথা বলে ফেলি, আপনার কথার সাথে হয়তো অনেকের মনের সুপ্ত প্রশ্ন হতে পারে যে ওই দানটা কখনই গ্রহণযোগ্য হয় না যেটা ইল্লা বিতিবি নফস, যেটা হাদিসে আসছে যে মনের প্রশান্তি ছাড়া, সন্তুষ্টি ছাড়া এটা হয় না। এটা তো মনের স্বামীর সন্তুষ্টি দূরের কথা জানানোই হচ্ছে না। সুতরাং কোরআন সুন্নাহর আলোকে এটা মোটেই ঠিক হচ্ছে না। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি সেটা হলো আমার ওয়াইফের, জি আমি মুজগুন্নি ঢাকা থেকে, খুলনা থেকে বলছি। জি শুনতে পাচ্ছি। জি, আপনার স্ত্রীর? আমার স্ত্রীর হায়াজ অল্প অল্প করে বেরোচ্ছে, জি আবার কোনো কোনো সময় বেশ খানিকটা বেরোচ্ছে, জি কিন্তু ম্যাক্সিমাম সময় জি অল্প অল্প করে বেরোয়। আর কি করবে? সে কি ফরজ ওযু করে ফেলবে? নামাজ পড়তে পারবে? জি, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। একদম দুটো প্রশ্ন করেছেন। জানতে চাচ্ছেন যে নামাজ তো 17 রাকাত নামাজ ফরজ। হ্যাঁ, এখানে পায়ের পাতা ঢেকে রাখা ফরজ কিনা? হ্যাঁ, এখানে দুটো কথা আছে। মা বোনদের বেলা পায়ের পাতা, গোড়ালি তো ঢাকতেই হবে, এটা সতর, তারপরে ফরজের অংশ। পায়ের পাতা নিয়ে কেউ কেউ বলেন না, এটা ঢাকাটা সতরের মধ্যে না। আবার কেউ কেউ বলতে হলে ইসলামী স্কলারদের অভিমত হচ্ছে যে এটা সতরের মধ্যে। সুতরাং এটা না ঢাকলেও সমস্যা নেই। আবার যারা বলেন সতর অংশ ঢেকে পড়তে হবে। তবে একটা অভিমত তাদের সাথে আমরা একটুখানি কণ্ঠ মিলিয়ে বলছি, ঢেকে পড়াটাই নিরাপদ। কারণ আপনি রুকুতে যাবেন, কাপড় কিছুটা টানকে সরে যেতে পারে, উঠে আসবে, আবার সিজদা যাওয়া হবে, সেখানে কাপড় কিছুটা উঠে আসবে, এখানে কি হবে, গোড়ালির কিছু অংশ প্রকাশ পেয়ে যাবে, অর্থাৎ সতর খুলে যাচ্ছে। আর 3 তাসবিহ পরিমাণ যদি সতরের কোনো অংশ খোলা থাকে তাহলে তো নামাজ নষ্ট হওয়ার এটাও একটা কারণ। সুতরাং নিরাপদ হচ্ছে পায়ের পাতা ঢেকে ওই কাপড় অতটুকু লম্বা রেখে ঝুলিয়ে নামাজ পড়াটাই সবচেয়ে নিরাপদ। জি, হ্যাঁ, উনি কিডনি রোগী, প্রায় হসপিটালে যেতে হয়, সে পুরুষও থাকে নারীরাও থাকে। তো মহিলারা পুরুষকে সালাম দিতে পারেন কিনা? সুন্দর কথা। সালাম দেওয়া তো অনেক বড় সওয়াবের কাজ। হাদিসে আসছে আলবাদি বিসালাম ফাহুয়া বারিউন বারিউ মিনাল কিবর, যে হাদিসে আসছে যে আগে সালাম দেয় উনি অহংকার মুক্ত। মানুষকে, আদম আলাইহিস সালামকে প্রথম সালামে কিন্তু শিক্ষা দেওয়া হয়েছে। সালামের অনেক ফজিলত আসছে, কিন্তু মা বোনদের বেলা অর্থাৎ বিপরীত লিঙ্গের ক্ষেত্রে, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে ফোকাহায়ে কেরাম, ইসলামী স্কলারদের বক্তব্য হচ্ছে যাদের বয়স কম, সেই ক্ষেত্রে ফিতনা থেকে বাঁচার জন্য সালাম না দেওয়াটা,
নিরাপদ, ঝুঁকি মুক্ত, রিস্ক মুক্ত। আর যদি বয়স হয়ে থাকে এতে কোনো সমস্যা নেই। যেমন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে কাবিলার দুগ্ধ পান করেছিলেন বড় হওয়ার পরে, ওই কবিলাতে উনি গিয়েছিলেন বয়স্কা নারী, যেটা সূরা নূর 18তম পারা হাফিজে কোরআনে কারিমের 7তম পৃষ্ঠা আসছে, ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদা'না থিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা। এখানে আয়াতের মধ্যে কথা আসছে যাদের দেখে কোনো ভিতরে কোনো আগ্রহ সৃষ্টি হয় না, বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, তাদের সাথে মুসাফা সালাম বিনিময় হয়েছে, মুসাফাও করা হয়েছে। তবে আমাদের মানে নগর জীবনে পার্থক্য, নগর জীবনে তো একটু পরিপাটি থাকেন, স্বাস্থ্য পরিচর্যা বেশি হয়ে থাকে, বয়সটা অনেকটাই লুকায়িত থাকে, আকর্ষণটা বেশি থাকে, সেখানে একটু বিরত থাকাটাই নিরাপদ। এই জন্য বয়স যদি কম হয়ে থাকে তো সেক্ষেত্রে ওই ফিতনা থেকে বাঁচার জন্যই বিরত থাকাটাই নিরাপদ। আর যদি বয়স হয়ে থাকে এতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ মনের ভিতরে সেই অবস্থা সৃষ্টি হবে না, সেখানে আদান প্রদানে সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এখানে যেহেতু উনি মানে খুব পরিচিত হয়ে গেছে তারা, জি জি, ডাক্তার যেহেতু মানে হসপিটাল গিয়ে আসতে যাওয়ার সাথে, তো সেখানে যদি নারীও থাকে পুরুষও থাকে এভারেজ তো সালাম দিতে পারে। এবারও দেওয়া যাবে ভাই, আপনি যেটা বললেন পরিচিত, সমস্যা তো পরিচয় জায়গাতে হয়, আচ্ছা, ফিতনাগুলো তৈরি হয় আস্তে আস্তে পরিচয়ের মধ্য দিয়েই তো হয়, এই জন্য তো আলাদা সেপারেশন। একবার দুইবার হাদিসে কি আসছে, নজর সাহমুন মিন সিহামি শাইতান, দৃষ্টি এটা হলো শয়তানের একটা তীর। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যদি অনিচ্ছায় যদি প্রথম দৃষ্টি পড়ে যায় এটা তোমার জন্য মাফ, দ্বিতীয় দৃষ্টি এটা তোমার জন্য ক্ষমা নেই। এখন কেউ যদি দুষ্টমি করে অসৎ উদ্দেশ্যে বলে যে একবার তো তাকানোর বৈধতা হাদিসে আসছে, একবারই জনমের মতো তাকিয়ে নি, সেই দুষ্টামি শয়তানি এখানে চলবে না। সুতরাং আপনার যে বলছেন সে কথা হলো পরিচয়ের মধ্য দিয়ে কিন্তু গায়রে মাহরামের ওই এটা ফিতনার সৃষ্টি দূরত্ব বজায় রাখাটাই হয়ে থাকে। উচিত, জি, নিরাপদ। অবশ্যই। জি, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রেজাল্ট করে বলছি দক্ষিণখান থেকে। জি আমার দুটো প্রশ্ন। জি একটা হচ্ছে যে তায়াম্মুম করার সময়, তায়াম্মুম করার জন্য আমরা যদি ঘরের দেওয়াল থেকে হাত ঘষে যদি তায়াম্মুম করি সেটা হবে কি না। জি আরেকটা হচ্ছে যে ফজরের সময় ঠান্ডার কারণে মানে পানি ধরলে হাঁচি কাশি হয়, এই জন্য প্রায় ফজরের সময় তায়াম্মুম করা হয়। এই রেগুলার এই তায়াম্মুমটা করে ফজরের নামাজটা আদায় করা হয়, তাতে করে সমস্যা হবে কিনা। পানি গরম করার সুযোগ আছে কিনা? পানি গরম করার সুযোগ না, ওই জায়গাটাতে পানি গরম করার সুযোগ নেই। জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, শাহের কাছ থেকে মতো যেও ইনশাআল্লাহ। ভাই কোথায় থাকেন আমাদের দেশে, এই অঞ্চলে? ঢাকায় থাকেন? ঢাকায় থাকেন না? ও দক্ষিণ খান থেকে প্রশ্ন দক্ষিণ খান, করেছেন, ঠিক জি। আছে। দক্ষিণ খান। জি, প্রিয় দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আর একটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গী থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর ফিরে এসেছে। আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে ওনার স্ত্রীর হায়েজ মানে বের হয়, অল্প অল্প বের হয়, ব্লাড বেশি বেড়েছে, আবারও বেড়ে যাচ্ছে, একটু মানে কম বেশি হচ্ছে আর কি, এখন তিনি কী করতে পারেন আসলে? হ্যাঁ, আসলে টাইমটা ওনারা আমাদের সাথে বলেননি, সেটা হচ্ছে মা বোনদের তার টাইম থাকে 5 দিন 7 দিন, যেই টাইমটা অভ্যস্ত তিনি, যেটা সাধারণত হয়ে থাকে, আর বাহিরে যেটা হবে সেটা ইস্তেহাজা ধরা। আর যদি না টাইম হয়ে থাকে প্রত্যেক মাসে 10 দিন, তারপরে 10 দিনের পরে তো হানাফি মাযহাবের ইদ্দতের সর্বনিম্ন হলো সালাসাতু আইয়াম, 3 দিন, হাদিস দ্বারা প্রমাণিত। আর হানাফি মাযহাবের সর্বোচ্চ টাইম হলো আশারাতু আইয়াম, সর্বোচ্চ 10 দিন। তাহলে এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই, দ্বিমত নাই। এরপর থেকে যেটা বেরিয়ে আসবে ইস্তেহাজা, এরপরে তিনি উজু করবেন, গোসল করবেন প্রত্যেক নামাজের জন্য, এটা রোগ। আর যদি 10 দিনের নিচে হয়ে থাকে 5 দিন 7 দিন, সেক্ষেত্রে যে সময়টা আগের থেকে অভ্যস্ত যেটা হয়ে আসছে, এর বাইরে যদি হয়ে থাকে কখনো, তাহলে এর বাইরের সময়টাকে ওই ইস্তেহাজা ধরে নামাজের রক্তে করে না, উজু করে পবিত্রতা অর্জন করে, গোসল যদি হয় গোসল করে নেবেন, আর যদি পরবর্তী অক্ত ক্ষেত্রে উজু করে নামাজ পড়ে নেবেন, এতে কোনো সমস্যা নেই। পবিত্রতায় নামাজ পড়েছেন এটাই ধরে নেওয়া হবে। জি, তায়াম্মুম করার জন্য দেয়ালে যে ময়লাগুলো থাকে, ধুলাবালি থাকে, সেটা দিয়ে
তায়াম্মুম করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কারণ কোরআনের বক্তব্য, এই বক্তব্যটা রিপিট হয়েছে এক জায়গায় আসছে সূরা নিসা ৫ম পারা হাফিজে কোরআন কারীমের ৪র্থ পৃষ্ঠা, আবার একই বক্তব্য আসছে সূরা মাইদা ৬ষ্ঠ পারা হাফিজে কোরআন কারীমের ৭ম পৃষ্ঠা, ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান। আল্লাহর বক্তব্য, যদি পানি না পাও 1 মাইলের মধ্যে, অথবা পানি আছে এতটা রোগগ্রস্ত, পানি ব্যবহারে মুসলিম অভিজ্ঞ ডাক্তার বলেছেন জীবন নাশের সম্ভাবনা আছে, অথবা রোগটা কঠিনভাবে, হালকাভাবে না কঠিনভাবে বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, তাও সেক্ষেত্রে আল্লাহর বক্তব্য পবিত্র মাটি বা মাটি জাতীয় তায়াম্মুম করে নেবে। এটা হলো ইসলামের বক্তব্য। সেই মাটি জাতীয় ডিস্টাম্পার করা দেয়ালে ওয়ালে যদি ওই ধুলাবালো পড়ে থাকে, এটার উপর হাত বোলালেও তায়াম্মুম করা যাবে। হ্যাঁ, সুযোগ আছে। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। দর্শক কি প্রশ্ন আছে আপনার? আমার আম্মা মানে মারা গেছে, উনি যে মানে মৃত্যুর আগে যে মাথা আশ্রাতো চুল, জি তো উনার মাথা আশ্রানোর পরে চুল কিছু ঘরে রেখে গেছিল আর কি। তো আমার আম্মা তো মারা গেছে, এখন সেই চুল আর কি আমি ঘর থেকে আমার বাসা থেকে এনে আমার কাছে রেখে দিছি। এটা কি আমার আম্মার কোনো গুনাহ হবে? কোথায় রেখে মানে দিয়েছেন? মৃত্যুর আগে দিছে মাথা আশ্রাইতো, কোথায় মানে আমার কাছে রেখে দিছি, তার আমার কাছে আর কি ঘরে রেখে দিছি। হ্যাঁ, জি আর হুজুর আমরা যে প্রতি ওয়াক্তে যে অনেক সময় জোহরে 3 রাকাত ফরজ পড়ি, এটা পড়লে কি আমাদের নামাজ হবে? অনেক সময় আমরা মাগরিবে 3 রাকাত পড়ি, দেখা যায় সময় 2 রাকাত সুন্নত পড়ি না। আর আজকে আমার জোহরের সময় জোহরের নামাজ দেরি হয়ে গেছে, পড়তে পড়তে আসরের আজান দিয়ে দিছিল 2 রাকাত পড়ার সময়। সেটা কি আমার গুনাহ হবে? তখন আমি 4 রাকাতই আদায় করে পরে আবার নামাজ মানে পরে আবার ওইটা শেষ করে পরে আমার আসর নামাজটা পড়ছি আর কি। এটা কি আমার নামাজটা হবে কিনা জোহরের? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। বোন, কি প্রশ্ন আছে আপনার? জি, প্রশ্নটা, আমি সকাল থেকে ভীষণ উদ্বিগ্ন হয়ে আছি। আমি রাতে স্বপ্ন দেখেছি জি যে কোরআন শরীফ মানে 2 ভাগ হয়ে আছে মাঝখান থেকে। জি আমাদের যেমন বই মাঝখান থেকে অর্ধেক হয়ে যায় না, সুতাটা ছিঁড়ে যায়, জি সেরকম অক্ষর টক্ষর সবই স্পষ্ট, সবুজ পাতার উপরে কালো লেখা। তো আমি কোরআন শরীফটা আবার ভাঁজ করে গোটা করে বুকের সাথে ধরে নিয়ে চলে আসছি, এরকম স্বপ্ন দেখেছি। তো নেটে আমি সার্চ করার পরে বিভিন্ন রকম পাচ্ছি, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না, এক এক রকম তাবিজ দেখাচ্ছে। এটা আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হুজুর, যে আমাকে হচ্ছে যে ইস্তেখারাটা একটু শিখিয়ে দেবেন। ইস্তেখারা, এই দুটো। জি জি, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ভাই একটি প্রশ্ন করছেন যে ফজর নামাজের সময় খুব ঠান্ডা, শীতকাল, দক্ষিণখানে উনি থাকেন, এখন ঠান্ডা লাগালে উনি হাঁচি কাশি বেড়ে যাবে, হাঁচি কাশি আসে। এখন এই হাঁচি কাশির জন্য তিনি তায়াম্মুম করতে পারেন কিনা ঠান্ডা না লাগিয়ে? আমরা তো মানুষ, আমরা তো রোবট না, উনিও রোবট না, মানুষ। জি সুতরাং ঠান্ডাতে ঠান্ডা লাগবে, ঠান্ডা পানি ব্যবহারে, গরমে গরম হবে, ঘাম ঝরবে, এটাই তো শারীরিক সুস্থতার লক্ষ্য। এটাই আমাদের আবহাওয়া আসলে। হ্যাঁ, এটাই তো শারীরিক সুস্থতা, এটাই তো। জি এখন এই ঠান্ডা পানিতে শীতকালে এখন তো সত্য প্রবাহ না, আমাদের তো দেশটা, অঞ্চলটা এতটা নেয়ামতপূর্ণ, নাতিশীতোষ্ণ, না বেশি গরম না বেশি ঠান্ডা। জি যদি নাই সাইপ্রেস ওই এলাকায় যাওয়া হতো তাহলে বোঝা যেত ঠান্ডা, উর্দুতে বলে কিসকু কাহাতে, ঠান্ডা কাকে বলে, কত প্রকার ও কি কি। জি এখন এই সামান্য তো তায়াম্মুম করার সুযোগ নেই। এটা যদি করা হয়ে থাকে নামাজ হবে না। আপনি সহযোগিতা নিতে পারেন গরম পানি করার, রুম হিটার, কেতলি আছে, যা যে কোনো উপায় হোক না কেন, গ্যাসের চুলায় গরম করে নেবেন। গ্যাসের চুলা হোক, গ্যাসের চুলা না থাকুক, বা এখন তো অনেক সুযোগ আছে, এটা পয়সা খরচ করলেই হয়ে যায়। কিন্তু সামান্য এই পানি ব্যবহারে হাঁটা কাশি হয় বিধায় তায়াম্মুমের এখানে কিন্তু করার কোনো সুযোগ নেই। তায়াম্মুমের সুযোগ হলো কখন, যে পানি পাওয়া যাচ্ছে না। আমি যেখানে বসবাস করছি, ফুকাহে কেরামদের একটা বক্তব্য হলো 1 মাইলের মধ্যে পানি নাই, এটা আমি কনফার্ম আছি। আরেকটা হলো পানি আছে, কিন্তু এখানে যে পানি এতটা অসুস্থ, এমনি আমি মারাত্মক অসুস্থ, পানি ব্যবহারটা ডাক্তার কঠিনভাবে নিষেধ করে দিয়েছে যে পানি ব্যবহার করলে এটা
মৃত্যুর আশঙ্কা আছে, অথবা রোগটা প্রচণ্ড আকারে বেড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে সুযোগ আছে। আরেকটা সুযোগ আছে হালকা সাময়িক সময়ের জন্য, সেটা হলো একবারে নামাজের শেষ সময়, অক্ত যায় যে অবস্থা, পানিটা একটু দূরে আছে, যে আমি ওখানে যাই উজু করে আসি অক্ত শেষ হয়ে যাবে, অথবা জানাজায় আসছি, এখন আমি যদি বাসায় যাই পানিটা এমন জায়গা আছে ওখানে উজু করে আসি জামাতটা শেষ হয়ে যাবে, সেই ক্ষেত্রে তায়াম্মুম করে নামাজটা পড়ে নেওয়া, জানাজায় শরিক হয়ে যাওয়া। কিন্তু এই সামান্য ঠান্ডা কাশির জন্য তায়াম্মুম করার সুযোগ আমি দেখছি না, ছোট্ট জ্ঞানে, সীমাবদ্ধ জ্ঞানে। জি, একজনের মা মারা গেছেন, তার মা তো জীবিত অবস্থায় চুল আঁচড়েছিলেন, সে চুল কিছু রয়ে গেছে আর কি, তো সেটা তিনি তার মেয়ের তার কাছে আছে, এখন এই চুল রেখে দিলে তার কোনো গুণ হচ্ছে কিনা বা কি করবে? হ্যাঁ, কি করবেন সেটাই তো, আল্লাহ তো বলছেন সূরা তাহা 16তম পারা হাফিজে কোরআন কারীমের 14তম পৃষ্ঠায়, মিনহা খালাকনাকুম, এটা মাটি দেওয়ার দোয়া না, কিন্তু এখন মাটি দেওয়ার দোয়া হিসাবে আমাদের দেশে মার্কেট পেয়েছে। এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, আল্লাহর বক্তব্য, আমার না, কোনো হুজুর সাহেবের না। এই মাটিতে ফিরিয়ে নেব, সেটা কি? মৃত্যু। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি তোমাদেরকে বের করবো, সেটা হলো বাথে বাদল মউত, পুনরুত্থান। আমি আমার জীবনের সব কিছুই মাটির নিচে চলে যাবে, এটাই নিয়ম। আমি কেন রাখছি এটা? হয়তো সন্তান হিসেবে আপনার ভিতরে আবেগ কাজ করছে, কি করা সেটা হলো মাটিতে পুঁতে ফেলা, এটা আপনার জন্য করেও, এখানে রেখে লাভ নেই, কোনো ফজিলত নেই, কোনো সওয়াব নেই। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটি প্রশ্ন। জি জি বলুন, কি প্রশ্ন আছে? গ্রামের বাড়িতে বউ বরণ করাতে যে ধান ধুবা কুলা ব্যবহার করা হয়, এটা কি সঠিক নিয়ম নাকি এটা ভুল? ধান দুর্বা, হ্যাঁ, ধান ধুবা দিয়ে বউরে ঘরে উঠানো হয়। কুলায়। আর হ্যাঁ, এটা কি কোনো ভুল ধারণা নাকি এটাই? জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। জি, ওয়ালাইকুম সালাম। আমি একটা প্রশ্ন করি, একটু মনোযোগ দিয়ে একটু শুনবেন। আমার ওই যে আগেও প্রশ্ন করছিলাম, আমার ছেলে কিডনির পেশেন্ট, এখন কিডনির পেশেন্ট, ডায়ালিসিস করতে হয় একদিন পর একদিন। এখন তাকে ট্রান্সপ্লান্ট করাতে চাই, মানে কিডনি সংযোজন করতে চাই, সেই ক্ষেত্রে আমার অন্য লোকের থেকে কিডনি আনতে হবে। তা সেই আমাদের বাংলাদেশ থেকে সরকার দিচ্ছে যে এমন কিডনি নেওয়া যাবে, কিন্তু টাকার বিনিময়ে নেওয়া যাবে না, নিঃস্বার্থভাবে দিতে হবে তাকে। কিন্তু এইভাবে তো কেউ দেয় না, আমাকে টাকা দিয়েই নিতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাকে আইনি কাগজপত্র ঠিক করতে হবে, সেইখানে তো আমাকে জিজ্ঞেস করলে আমার মিথ্যা কথা বলতে হবে যে না, তাকে আমি কোনো টাকা পয়সা দিই নাই, সে মানবিক দিক চিন্তা করে কিডনিটা দান করছে। এটা কি করা যাবে কিনা? আমার ছেলের বয়স হইল 42, একটা বাচ্চা আছে 6 বছরের। এখন এই অবস্থায় বউ আছে, তার এখন চাকরি করতে পারে না। জানতে চাচ্ছি, কিডনি যে দান করতে, দানটা কাকে দেখাতে হবে? এটা মানে সরকারি কাগজপত্র লাগে, কিডনিটা যে কে দিল, সে কি ব্লাড রিলেটেড দিল না। যদি ব্লাড রিলেটেড হয়, মা বাবা ভাই বোন হয়, তাহলে তো ঠিক আছে, তোরা কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। কিন্তু অন্য কেউ দিতে পারবে, কোন টাকার বিনিময়ে লেনদেন করতে পারবে না, এটা হইলো আমাদের দেশের আইন। আমাদের দেশের আইন আছে। জি জি, তা এখন আমাকে তো এই কাগজটা যখন করতে যাব, আমাকে তো ডাক্তার তো করবে না, কাগজপত্র তারা আমরা বুঝতে পেরেছি। আমরা এখন মিথ্যা কথা বললে যে আমি কিডনিটা দিব, বুঝতে পেরেছি। ঠিক আছে বোন, আমরা বুঝতে পেরেছি। আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সেখানে আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। এক বোন প্রশ্ন করেছেন যে উনি সুন্নত নামাজ তো অনেক সময় পড়তে পারেন না, তাদের গুনাহ হয় কিনা, এবং উনি যোহর নামাজ 2 রাকাত পড়ার পর ফরজটা পড়ার পর আসরের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিয়ে ফেলেছে, তার নামাজটা হবে কিনা বা কি করতে পারে?
নামাজের তো একটা ফরজ হলো অক্তমতো নামাজ পড়া। এই ব্যাপারে তো জোরালো আসছে সূরা নিসা ৫ম পারা হাফিজে কোরআন কারীমের ১৪তম পৃষ্ঠা আসছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর এটা ফজরের বেলার বক্তব্য না, আসরের বেলাও বক্তব্য না, জোহরের বেলা পর্যাপ্ত সময় থাকে। কেন এটা দেরি হলো? যদি হয়ে থাকে সাংসারিক কাজ করতে গিয়ে, যদি হয়ে থাকে ভুলে গিয়েছিলেন, মনে ছিল না, তো ভিন্ন কথা। কিন্তু যদি এমন হয় সাংসারিক কাজ করতে দেরি হয়ে গেছে, মেহমান আসছে, খাবার রান্না করতে গিয়ে পরিবেশন করতে, এটা মোটেই ঠিক না। এখন অর্ধেক হয়েছে অক্ত মতন, বাকি অর্ধেক হয়েছে পরের ওয়াক্তে চলে যাওয়ার পরে নামাজটা হয়নি। এখানে নামাজটা রিপিট করতে হবে। আর এখানে সুন্নাত পড়া হয় না প্রায় দিন। কেন পড়া হয় না? আপনি আমি কেউ বুকে হাত দিয়ে গ্যারান্টি সহকারে বলতে পারবো যে আমার ফরজগুলো সব ঠিকঠাক মতো আদায় হচ্ছে? আল্লাহর তার রসুল সাল্লাল্লাহু মাধ্যমে সুন্নাত দিয়েছেন। কিয়ামতের দিন এমন একটা অবস্থা দৃশ্য সৃষ্টি হবে যে ফরজের ঘাটতি হলো, ওই ফরজের কাতারের শ্রেণীতে যে নফলগুলো আছে, সুন্নাহগুলো আছে, সেগুলোতে ঘাটতি পূরণ করা হবে। আর ফরজের ঘাটতি হলো, সুন্নাহ নেই, নফল নেই, ঘাটতি পূরণ কীভাবে করা হবে? তারা আমাকে ধরা খেতে হবে। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকা সবারই দরকার, একেবারেই বর্জন না করা উচিত। জি, একজন স্বপ্নে দেখেছেন যে মানে কোরআন দুভাগ হয়ে আছে, সেলাইগুলো ছুটে গেছে, অক্ষরটুকু সবই ঠিক আছে, পরে তিনি ওটা ভাঁজ করে বুকে নিলেন বা নিয়ে গেলেন। এখন এটা ব্যাখ্যা কি আসলে? একটা ব্যাখ্যা হচ্ছে আপনার জীবনে কোনো ইবাদতে বড় ধরনের কোনো ঘাটতি হচ্ছে কিনা, ত্রুটি হচ্ছে কিনা, সাংসারিক জীবনে স্বামীর দায়িত্ব পালনে, সংসার দায়িত্ব পালনে হচ্ছে কিনা, এটা আপনার একটু নিজস্ব মাথা খাটাতে হবে নিজস্বভাবে। আর এটার প্রকৃত ব্যাখ্যা আল্লাহ ভালো জানতে পারেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনি আমলের ব্যাপারে, দিনদারির ব্যাপারে, আল্লাহর হক আদায়ের ব্যাপারে আরও বেশি সতর্ক থাকা, সাবধান থাকা। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। হ্যাঁ, ইস্তেখারার নিয়মটা কি আসলে? ইস্তেখারা কাকে বলে? প্রথমত ইস্তেখারা আল্লাহর কাছ থেকে পরামর্শ চেয়ে নেওয়া, সিদ্ধান্ত জেনে নেওয়া। এটা আইনগত দিক থেকে হলে সুন্নাহ বা নফল। ফরজ ওয়াজিব অতিরিক্ত যেটা, সেটাই নফল বলা হয়ে থাকে। এখন এটা গুরুত্ব আসছে, সেটা হলো প্রথমে নিয়তটা করা যে আমার কাছে একাধিক মত আছে, একাধিক বিষয় আছে, আমি কোনটা গ্রহণ করব? সবগুলো আমার জ্ঞানে, আমার দৃষ্টিতে সবই ঠিকঠাক, কিন্তু কোনটা গ্রহণে বর্তমান সামনে চূড়ান্ত পরিণতিতে কল্যাণ বয়ে নিয়ে আসবে অথবা নিয়ে আসবে না, সেটার জন্য ইস্তেখারা নামাজ মনে নিয়ত থাকলেই হবে। ইস্তেখারা এটা অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়া হয় ওইভাবেই নামাজের শুরু শেষটা হয়ে থাকবে। এবং নামাজ শেষ করে আল্লাহ কাছে গুণগান গাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদিরহু লি ইলা আখিরিল আয়াত। দোয়া শেষ পর্যন্ত আল্লাহর কাছে গুণগান গাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আরবি দোয়াটা যদি নাও পড়ি, বাংলা অন্তত বলা, আল্লাহ এই বিষয়টা, যে বিষয়টার জন্য আমি ইস্তেখারা করছি, এটা আমার জন্য, 3টা বিষয়, আমার জন্য, আমার জীবনের জন্য, আমার চূড়ান্ত পরিণতি অথবা জীবনের শেষ, দুনিয়ার অথবা আখেরাত যদি ভালো হয় তাহলে সেটা আমার জন্য নির্ধারণ করে দাও এবং সহজ করে দাও, বরকতময় করে দাও। পক্ষান্তরে আমার জন্য, আমার জীবনের জন্য, চূড়ান্ত পরিণতির জন্য কল্যাণকর যদি নাও হয়ে থাকে, সেখান থেকে আমাকে ফিরিয়ে নিয়ে আসো, আর যেখানে এটা আছে কল্যাণটা, সেখান থেকে আমার জন্য বরাদ্দ দিয়ে দাও। এটা করে যাওয়া, এটা হলো নিয়ম আর কি। জি। এক বোন জানতে চেয়েছিলেন যে ওনার ছেলে কিডনি রোগে আক্রান্ত, 42 বছর বয়স, খুবই মানবিক একটি প্রশ্ন। এখন বাংলাদেশের আইনে কিডনি ক্রয় বিক্রয় নিষিদ্ধ, কেউ ডোনেট করতে পারে, তো উনি বিদেশ থেকে কিডনি পাচ্ছেন, কিন্তু সেটা কিনে আনতে হবে। এখন এটা উনি কাগজপত্র তো কিনে আনলে দেখালে রাষ্ট্রীয় আইনে আটকে যাবে না, এখন উনি এটা মিথ্যার আশ্রয় নিতে পারেন কিনা যে এটা ডোনেট করা হয়েছে, এক্ষেত্রে শরিয়া কি বলেন? বর্তমান আইনে অনুযায়ী তো কিছু বাধ্যবাধকতা আছে, কি জবাব? হ্যাঁ, এখানে একটা সুন্দর জবাব তো আছে, কারণ ইসলাম তো কালজয়ী ধর্ম, চলমান ধর্ম, সব বিষয়ের সুন্দর সমাধান আছে। প্রথমত জীবন যদি হুমকির সম্মুখীন হয়ে থাকে, 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এখন ডাক্তাররাও বলছেন যে প্রতিস্থাপন করা যাবে, কিডনিও পেয়ে যাচ্ছে না। বাংলাদেশের আইন, এটা আপনি যেটা বলছেন, সম্মানিত মা যেটা বলেছেন, এটা কিন্তু এটা ইসলামেরই কিন্তু বক্তব্য। অঙ্গ প্রত্যঙ্গ এটার মালিক তো আমি না, প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং কার জিনিস আমি ক্রয় বিক্রয় করব? সুতরাং এই দিক থেকে এটার সুযোগ নেই, সরকার বা রাষ্ট্রের আইনও এটা কোরআন সুন্নাহর আলোকে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এমন হয়ে থাকে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডাক্তারও বলছেন যে এটার সম্ভাবনা আছে স্বাভাবিক জীবনে ফিরে আসছেও, এরকম খবরও পাওয়া যায়, তো সেক্ষেত্রে এটা গ্রহণ করা যাবে। জীবন বাঁচানোর স্বার্থে মুসলিম অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে এই মিথ্যার আশ্রয়টা নেওয়ার সুযোগটা অনেক ইসলামিক স্কলাররা বলে থাকেন। জি।
আচ্ছা, জীবন বাঁচানোর জন্য মিথ্যে বলতে পারবেন, আসতে নিতে পারবেন। মোহিনী সুলতান নামে এক বোন লিখেছেন, আমার আব্বুর বোনেরা তার সাথে একটু খারাপ ব্যবহার করছে। আমার আব্বুর বোনেরা তারা তাদের ছোট ভাইকে সবসময় বেশি প্রশ্রয় দেয়। তাদের অনেক আগে কথা হয়েছিল যে 2 ভাইকে জমি ভাগ করে দিবে সমানভাবে। এখন তারা 4 জনই তাদের ছোট ভাইকে সব দিয়েছে জমি। জমি দেওয়ার পরে ভাই একটু ঝামেলা হয়েছে। এবার আমার আব্বু অনেক কষ্ট পাইছে বোনদের সাথে, ও সম্পর্কটা তার আগের পর্যায়ে নেই। মনে কষ্ট, ক্ষোভ। এখন এক বোনের ছেলের বিয়েতে দাওয়াত দিয়েছে, তো এখন কি করা মনে কষ্ট নিয়ে সেখানে ভাত খাইতে চাইছেন, সেরকম পরিবেশও নেই। এখন ইসলাম তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, কিন্তু কি করার এমন পর্যায়ে চলে গেছে যে কথা বলা যায় না। আব্বু অনেক কষ্ট পাচ্ছে, এখন আব্বু কি করবে? এটা হলো চাচাদের বেলায় বোন ভাতিজি প্রশ্ন করেছেন। হ্যাঁ, এখন তো অন্যায় করেছে, কারণ এটা তো সম্পদটা তো ভাগ করে দেওয়া কোরআন মিরাস অনুযায়ী কোরআনের বক্তব্য ফারিদাতাম মিনাল ফরজ তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা 19তম পৃষ্ঠা 4th পারা আল্লাহ বলে দিয়েছেন, সূরা নিসার মধ্যে আসছে। এটা লঙ্ঘন করতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এখন তারা ভুল করেছে, আমি ভুল করব না। ওই বোন যে হাদিসের কথা আসছে এটাই যথার্থ। রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, কারণ চাচা এদের সাথে রক্ত সম্পর্ক আত্মীয়, সুতরাং এটা সম্পর্ক নষ্ট করা যাবে না। তারা যদি করেও থাকে, রাসূল সুন্দর একটা বাঁচার জন্য পরামর্শ দিয়েছেন, সিলমান কত আগে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তোমার দুনিয়া আখিরা যদি বরবাদ না হয়ে থাকে, তোমারও যদি জীবন ইমান যদি বরবাদ না হয়ে থাকে, তাহলে তুমি সম্পর্ক বজায় রাখার, সম্পর্ক পুনঃস্থাপন করার চেষ্টা করবে। তাহলে ওই লোক, ওই ভাতিজি জিতে যাবে, তারা ধরা খেয়ে যাবে। এটাই হলো কোরআন সুন্নাহর আলোকে। আর আজকের যে আমাকে বঞ্চিত করা হয়েছে ন্যায্য অধিকার থেকে, আল্লাহ তাআলা আখিরাতে আমাকে পুষিয়ে দেবেন, এতে আমার লস নেই। শেষ হাসিটা ওই বাবাই হাসবেন, বরং তাদের কষ্টার্জিত ন্যাক আমল বাবাকে দিতে হবে, বাবাই এখানে সফল হবেন ইনশাআল্লাহ। এখন দুনিয়া দিক থেকে যা বোঝানোর সেটা বুঝাবেন, কারণ ইসলাম তো দিন ওয়ান নসিহা, কল্যাণ কামনার কথা ইসলাম বলে থাকে। কোনো হুজুর দিয়ে কাউকে দিয়ে যে এই যে আমাকে ঠকানো হলো, আব্বুকে ঠকানো হলো, এটা আপনারা ঠিক করেননি, আমরা মুসলিম, এই সম্পদ ভাগ হওয়া মিরাস কোরআনে মিরাস অনুযায়ী করতে হবে। এটা ফরজ, এটা নফল ওয়াজিব নয়। এটা যদি না বুঝে তারাও বেঁচে যাবেন এবং আখিরাতে তারা ইনশাআল্লাহ। কোরআনে এই বিধানটাই এই ফরজ শব্দ দ্বারা প্রকাশ করেছে, অন্য কোনো বিধানে কিন্তু ফরজ শব্দটা আল্লাহ উল্লেখ করেননি। এই সম্পদ বন্টনটা এতই গুরুত্বপূর্ণ, আল্লাহ ফরজ শব্দটা এখানে উল্লেখ করেছেন। এখানে দুটা বিষয়, আল্লাহর হক খর্বিত হচ্ছে, বান্দার হক খর্বিত হচ্ছে। পরের বিষয়টা তো ওইটাই বলছেন, এটা আল্লাহর সীমারেখা, সাবধান, এই সীমারেখা অতিক্রম করতে চেয়েও না। উচিত তাদের সম্পদ ফিরিয়ে দেওয়া আসলে। জি শেখ, আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।